ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে কথা কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সলিহা, এবং সৎকর্ম করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে গর্ব করে বলে যে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দাওয়াতি কাজের গুরুত্ব। এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওয়াত একজন মুমিনের জীবনে দিনের দাওয়াতের কাজ করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এই দাওয়াতি কাজ করার মাধ্যমে একজন মুমিন সবচেয়ে উত্তম হতে পারে। দাওয়াতি কাজের মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বভাব সৃষ্টি হয় এবং শত্রুতা দূরীভূত হয়। দাওয়াতি কাজ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা যদি দাওয়াত না দিই, মানে যারা পাপ কাজে জর্জরিত আছে, যারা অন্যায় অপকর্মে জর্জরিত আছে, যারা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছে, তাদেরকে যদি আমরা দাওয়াত না দেই, তাহলে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতির মধ্যে আছে। যারা দাওয়াত দিচ্ছে না, যারা ভালো অবস্থায় আছে, তারাও কিন্তু সে ক্ষতির শামিল হয়ে যাবে। পবিত্র কোরআন ও হাদিস দ্বারা আমরা তাই জানতে পারি। তো আমরা জানলাম যে দাওয়াতি কাজ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজটা এতটাও উত্তম একটি কাজ যে এই কাজ করার মাধ্যমে একজন মুমিন সবচেয়ে উত্তম হতে পারে। এবং আমরা যখন মানুষদেরকে দাওয়াত দেব, তখন এই পরস্পরের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হবে, ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি হবে। যদি পরস্পরের মাঝে কোনো শত্রুতা থাকে, তখন এই দাওয়াতি কাজের মাধ্যমে তার সাথে বন্ধুত্ব সৃষ্টি হবে। পবিত্র কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে কথা কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সলিহা, এবং সৎকর্ম করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে গর্ব করে বলে যে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এর পরের আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, আর ভালো আর মন্দ কখনো সমান নয়। ইদফা বিল্লাতি আহসান, তুমি মন্দের জবাবে ভালো দ্বারা মন্দের প্রতি উত্তর দাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম, তখন দেখবে যে ব্যক্তির সাথে তোমার শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। সূরা ফুসসিলাত সূরা নাম্বার 41 আয়াত 33 ও 34। এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে দাওয়াতি কাজ করার সবচেয়ে উত্তম কাজ হচ্ছে দাওয়াতি কাজ। এবং এই দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের মাঝে পারস্পরিক একটা ভাব সৃষ্টি হয়। এবং মানুষের মাঝে যদি আমার শত্রুতা থাকে, যদি তাদের মাঝে যদি আমি দাওয়াতি কাজ করি, তাহলে সে আমার বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। আর আরও জানতে পারলাম যে মন্দের বদলে ভালো দ্বারা প্রতিহত করতে হবে আমাদের। কেউ যদি আমাদের সাথে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, মন্দ আচরণ করে, আমাদেরকে কষ্ট দেয়, যদি আমরা এর বদলে খারাপ আচরণ না করে, খারাপ ব্যবহার না করে, তাদের সাথে যদি ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, সেটা দাওয়াতের ক্ষেত্র হোক, এমনি দুনিয়াবি চলাফেরার ক্ষেত্র হোক, যদি মন্দের জবাবে যদি আমরা ভালো দ্বারা প্রত্যুত্তর করি, তাহলে দেখা যাবে তার সাথে আমার ভ্রাতৃত্বভাব সৃষ্টি হয়েছে, সে আমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। দাওয়াতের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 104। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মাঝে একটি দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হতে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, বস্তুত তারাই হলো সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলে দিচ্ছেন যে এই মুসলিম উম্মার মাঝে
এই মুসলিমদের মাঝে এমন একটি দল থাকা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে তোমাদের মাঝে এমন একটি দল থাকা চাই যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, যারা মানুষকে কল্যাণের দাওয়াত দেবে, এমন একটি দল থাকা চাই। আর যারা এই কাজ করবে, যারা এই দাওয়াতি কাজ করবে, যারা এই দিনে দাওয়াতি কাজ করবে, বা উলাইহিকুমুল মুফলিহুন, বস্তুত তারাই হলো সফলকাম। তাহলে একজন সফল মুসলিম, সফল মুমিন হওয়ার জন্য অবশ্যই দাওয়াতি কাজ আমাদের করতে হবে। আমরা দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আরও জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হতে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনবে। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি এই জন্য যে মানুষদেরকে দাওয়াত দেব, দিনের দাওয়াত দেব, সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজ হতে নিষেধ করব। আমরা দিনের দাওয়াতি কাজ করব, এই জন্যই আমরা উত্তম। এবং আমাদের উদ্ভব, আমাদের সৃষ্টি, আমাদেরকে এই জন্য আমাদের উদ্ভব ঘটানো হয়েছে, আমাদের দুনিয়াতে পাঠাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতি কাজ করার জন্য। আর দাওয়াতি কাজের ক্ষেত্রে অন্যরা হেদায়েত হোক না হোক, আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আমার নিজের হেদায়েতের জন্য দাওয়াতি কাজ করতে হবে, নিজের দিনের উপর অবিচল থাকার জন্য দাওয়াতি কাজ করবে। কারণ কোরআনে বলা হয়েছে তুমি এমন কাজ কেন করো যা তুমি নিজে আমল করো না। তাহলে অবশ্যই যে দাওয়াত দিবে তার এটা সবার আগে একটা তার মধ্যে এই গুণটা থাকতে হবে। আমি যাকে দাওয়াত দেব অবশ্যই সেই গুণটা আমার মধ্যে থাকতে হবে, আমি যে বিষয়ে তাকে দাওয়াত দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতি কাজের ক্ষেত্রে আরো বলেছেন যে আমাদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সুন্দর পন্থায়, সুন্দর আচরণ দ্বারা আমাদের দাওয়াত দিতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষকে তোমার প্রতিপালকের প্রতি দাওয়াত দাও হিকমত ও সতুপদেশ এর মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, এবং তাদের সাথে সর্বোত্তম পন্থায় বিতর্ক করো। তাহলে আমরা এই আয়াত দ্বারা জানতে পারলাম যে সুন্দর পন্থায়, সুন্দর আচরণের মাধ্যমে মানুষের সাথে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আমাদের নর্মভাবে সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর পন্থায়, আমাদের সুন্দর উপদেশ দ্বারা আমাদের দাওয়াতি কাজ করতে হবে। এবং আমরা প্রয়োজনে বিতর্ক করতে পারি, কিন্তু সেটা সুন্দর পন্থায় হতে হবে, উত্তম আচরণ দ্বারা সেটা হতে হবে। আমরা দাওয়াতি কাজের ক্ষেত্রে আমরা যে কোনো বিষয়ে আমরা দাওয়াতি কাজ করতে পারি। আপনার যদি একটি হাদিস জানা থাকে অথবা একটা আয়াত জানা থাকে, আপনি সেটা প্রচার করতে পারেন। মানে দাওয়াতি কাজ করার জন্য যে অনেক কিছু জানা থাকতে হবে ব্যাপারটা এমন না। আমাদের যদি কোরআন হাদিস সম্পর্কে অল্প কিছু জ্ঞানও থাকে, দুই একটা হাদিসও জানা থাকে, আমরা সেটা প্রচার করতে পারি। হাদিস দ্বারা এটাই জানা যায়, তবে শর্ত হচ্ছে আপনার সেটা সুস্পষ্ট সঠিকভাবে জানতে হবে। আপনার সেটা আল্লাহ অথবা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হতে হবে, আল্লাহর কথা অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হতে হবে। কোনো বানানো কিচ্ছা কাহিনী, বানোয়াট বা জাল হাদিস, দুর্বল হাদিস এগুলো হতে পারবে না। সেটা সহিহ হাদিস হতে হবে অথবা কোরআনের আয়াত হতে হবে। আপনি সঠিক ব্যাখ্যাভাবে সেটা জানতে হবে, তবেই আপনি দাওয়াতের কাজ করতে পারবেন। তাহলে আমরা জানতে পারলাম যে দাওয়াতি কাজ আমরা একটি আয়াত বা একটা হাদিস হলে প্রচার করতে পারবো, কিন্তু সেটা সঠিক সুস্পষ্টভাবে জানতে হবে, সহিহ হতে হবে। সেটা ভেজালযুক্ত, সন্দেহযুক্ত, কিচ্ছা কাহিনী এগুলো হওয়া যাবে না। এ ব্যাপারে বলা হয়েছে হাদিসে, সহিহ বুখারী হাদিস নাম্বার 3461, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পক্ষ থেকে যদি একটি বাণীও জানা থাকে, একটি আয়াতও জানা থাকে, সেটা প্রচার করো।
ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল, আর বানি ইসরাঈলের ঘটনাগুলি বর্ণনা করো। ওয়ালা হারাজ, এতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কিন্তু যে ব্যক্তি ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করবে, মাকআদাহু মিনান নার, সে তার থাকার জায়গা জাহান্নামকে নির্দিষ্ট করে নিল। সে তার থাকার জায়গা জাহান্নামের ঠিকানা হিসেবে নির্দিষ্ট করে নিল। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে এমন কথা বলা যাবে না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। এমন কিন্তু অনেক কথা চলছে যা সহিহ হাদিসে নাই, রাসূলের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, এগুলো প্রচার করা হচ্ছে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। দাওয়াতি কাজের ক্ষেত্রে আমরা অবশ্যই মানুষদের সাথে কোমল আচরণ করবো, ভালো আচরণ করবো। যদি দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা ভালো আচরণ না করি, কোমল নরম আচরণ যদি না করি, তাহলে আমার দাওয়াতে কোনো কাজ হবে না, কোনো ফল পাবো না দাওয়াতে। মানুষরা আমাদের চারপাশ থেকে দূরে সরে যাবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 159, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতের জন্য আপনি তাদের প্রতি কোমল হৃদয়, কোমল ভাষী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিযাল কলব, পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠোর ভাষী হতেন, লাং ফাদ্দু মিন হাওলি, তবে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। ফাফু আনহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাউরিহুম ফিল আমর, এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবং যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন, সংকল্প করেন, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর উপর ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা এই আয়াত দ্বারা জানতে পারলাম যে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে বা যে কোনো মানুষের সাথে মেলামেশা আচরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের কোমল আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আনলে মানুষজনেরা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। আর যদি আমরা তাদের সাথে যদি ভালো আচরণ করি, নরম আচরণ করি, কোমল আচরণ করি, তবে তারা আমাদের নিকটেই থাকবে, আমাদের দাওয়াতি কাজের ফায়দা হবে। এবং দাওয়াতি কাজের ক্ষেত্রে আমরা আরও জানতে পারলাম এর দ্বারা মানুষদেরকে দাওয়াতি কাজ ছাড়াও মুআমালাত, বিভিন্ন সামাজিক চলাফেরা লেনদেনের ক্ষেত্রেও মানুষের সাথে আমাদের অনেক কথা প্রয়োজন পড়ে, কথাবার্তা মেলামেশা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের অনেক কথা হয় মানুষের সাথে। তখন কেউ যদি আমাদেরকে কষ্ট দেয়, আমাদের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে তাদের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। সে খারাপ করছে দেখে আমার খারাপ করতে হবে এমন তোমার, সে খারাপ করছে, আমার ভালো আচরণ করতে হবে। যদি ভালো আচরণ না করি, মানুষের সাথে আমরা অনেকের অভ্যাস আছে যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের সাথে কর্কশ রাগ হয়ে কথা বলে। যদি এমন আচরণ করে থাকি, তাহলে মানুষজনেরা আমাদের কাছে ভিড়বে তো দূরের কথা, আমাদের থেকে দূরে সরে যাবে, আমাদের চারপাশ থেকে দূরে সরে যাবে। এই জন্য মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, কোমল আচরণ করতে হবে, এবং মানুষদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, ক্ষমা করতে হবে। এবং আল্লাহর কাছেও আমরা তাদের জন্য তাদের হেদায়েত কামনা করতে হবে আমাদের। এখন আসি দাওয়াতি কাজের ক্ষেত্রে আমরা কি দাওয়াত দেব মানুষকে। ইসলামের তো কত বিষয় আছে, আমরা কোন বিষয় মানুষদেরকে দাওয়াত দেব? ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে রয়েছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আরো অনেক বিষয় রয়েছে ইসলামের বিধিবিধান সম্পর্কিত। কোন বিষয়ে আমরা দাওয়াত দেব? আমাদের সর্বপ্রথম যে বিষয়ে দাওয়াত দিতে হবে, আকীদা বিষয়ে আমাদের দাওয়াত দিতে হবে। আকীদা বলেন, তাওহীদ, ঈমান একই জিনিস। আমাদের তাওহীদের দাওয়াত দিতে হবে। আমরা হাদিস দ্বারা এটাই জানতে পারি যে আমাদের সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিতে হবে, তারপর অন্যান্য বিষয়ে আমরা দাওয়াত দেব। সহিহ বুখারী হাদিস নাম্বার 1395, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে
ইয়ামানের শাসক হিসাবে প্রেরণ করেন। এ সময় তাকে উদ্দেশ্য করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের শাসক হিসাবে প্রেরণ করেন, এ সময় তাকে উদ্দেশ্য করে বলেন যে তাদের অধিবাসীদেরকে, মানে ইয়ামানের অধিবাসীদেরকে এই সাক্ষ্যদানের প্রতি আহ্বান করবে, দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। যদি তারা এটা মেনে নেয় তবে তাদেরকে এটা অবগত করবে যে দিনে ও রাতে তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। যদি তারা এটাও মেনে নেয় তবে তাদেরকে এটা জানাবে যে তাদের সম্পদের উপর যাকাত ফরজ করা হয়েছে, যা তাদের ধনীদের থেকে গ্রহণ করে গরিবদের মাঝে বন্টন করা হবে। তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারি যে আমাদের দাওয়াতি কাজ করতে হবে, কালেমার বা তাওহীদ ইমানের দাওয়াত দিতে হবে, তাওহীদের আকীদার দাওয়াত দিতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আগে নামাজের কথা বললেন না, আগে কিন্তু যাকাতের কথা বললেন না। আপনার প্রথমেই বলেছেন তাদেরকে এই সাক্ষ্যদানের প্রতি আহ্বান করবে, মানে তাদেরকে আকীদার দাওয়াত দেবে, তাদেরকে তাওহীদের দাওয়াত দেবে। যদি এটা মেনে নেয় তারপরে সালাত, তারপরে যাকাত, এইভাবে সিরিয়াল। তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম যে আমাদের সর্বপ্রথম তাওহীদের, ঈমান আকীদার দাওয়াত দিতে হবে। দেখেন, যার ঈমানের সমস্যা আছে, যার ঈমানের সংকট আছে, যে শিরিক করে বা বিদআতি আকীদা রয়েছে, যার আকীদায় কুফরি শিরিক আছে, যা আকীদা ভ্রষ্ট, এমন লোকদের, যার ঈমান নাই, এমন লোকদের যদি আমি নামাজের দাওয়াত দিই বা অন্যান্য বিষয়ের দাওয়াত দিই, তাহলে তার ওই আমলগুলো কোনো কাজে আসবে না। কারণ একটা ঈমান আকীদার একটা মূলনীতি হচ্ছে যে আমাদের সমস্ত আমলগুলো বিশুদ্ধ আকীদার উপর নির্ভরশীল। এই জন্য আকীদা আগে বিশুদ্ধ হতে হবে, এই জন্য মানুষদেরকে আগে আকীদার দাওয়াত দিতে হবে। দাওয়াতি কাজের অনেক ফায়দা রয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 209, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন, যে ব্যক্তি কল্যাণের পথ দেখাবে, ফালাহু মিসলু আজরি ফাইলিহি, সে তার সমপরিমাণ নেকি পাবে। আমরা মানুষদেরকে দাওয়াত দেব, সে যদি তার উপর আমল করে আমরা তার সমপরিমাণ নেকি পাবো, কিন্তু তার নেকিতে কোনো ঘাটতি হবে না। সে যে আমল করছে তার নেকি থেকে যে আমাকে দেওয়া হবে তা না, মানে আমাকে এক্সট্রা আল্লাহ তাআলা এই দাওয়াতের জন্য দেওয়া হয়েছে। আর সে যে আমল করছে এটা তার কারণে আমি নেকি পাবো, কিন্তু তার নেকিতে কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর একটা সুযোগ দিয়েছেন যে আমরা যদি দাওয়াতি কাজ করি, দেখেন নেকি অর্জনের কত সুন্দর একটা মাধ্যম। যে আমরা যখন মানুষদেরকে দাওয়াত দেব, তার উপর যদি সেই লোকগুলো আমল করে তাহলে তার নেকি পাবো, আমরা তার সমপরিমাণ নেকি পাবো। সে আমল করে যে নেকি পাবে তার আমরা সমপরিমাণ নেকি পাবো। আমরা যদি দাওয়াতি কাজ না করি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। যেখানে অন্ধকারাচ্ছন্ন, যেখানে ভ্রষ্টতা বিরাজ করছে, যেখানে পাপাচারে ভরে গেছে, বা যেখানে মানুষ গুমরার পথে আছে, শিরিক বিদআত করতেছে, শিরিক বিদআত আমলে মিশ্রিত, বিভিন্ন পাপাচার মিশ্রিত, আমরা যদি ওখানে দাওয়াতি কাজ না করি তাহলে সেটার ক্ষতি কিন্তু আমরাও সাধিত হব। তারা কিন্তু শুধুমাত্র তারা হবে না, আমরা ক্ষতি সাধিত হব। দেখেন, কোনো জাতি গোষ্ঠী যখন খুবই পাপাচারে আপনার ছেয়ে যায়, তখন কিন্তু সেখানে আল্লাহর আসমানি গজব আসে। তখন ওখানে যে ভালো লোক থাকে তারা কিন্তু গজব থেকে কিন্তু বাইচে যায় তা না, তারাও কিন্তু তার মধ্যে সেই গজবে পড়ে যায়। এই জন্য অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে, অন্তত এই গজব থেকে বাঁচার জন্য দাওয়াতি কাজ করতে হবে, এবং আমার নিজের হেদায়েতের উপর টিকে থাকার জন্য দাওয়াতি কাজ অবশ্যই করতে হবে। দাওয়াতি কাজ না করলে যে আমরা ভালো মানুষগুলো ক্ষতির শিকার হবে, এটা আপনার হাদিস দ্বারা জানা যায়। তিরমিজি হাদিস নাম্বার 2173, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর বিধান শক্তভাবে আঁকড়ে ধরে এবং যারা অবহেলা করে তাদের উদাহরণ হলো সমুদ্রগামী যাত্রীবাহী একটি জাহাজের মতো, যারা লটারির মাধ্যমে দ্বিতীয় তলায় আসন নির্ধারণ করলো। একদল উপর তলায়, অন্য দল নিচ তলায়। নিচতলার লোকেরা
উপরের তলায় পানি সংগ্রহের জন্য উঠত এবং উপরের লোকদের ওইখানে পানি পড়তো। ফলে উপরের লোকেরা বলল, তোমরা পানি ফেলে আমাদেরকে কষ্ট দাও, সুতরাং তোমাদেরকে আমরা উপরে উঠতে দেব না। অতঃপর নিচতলার লোকেরা বলল, তাহলে আমরা জাহাজের তলা ছিদ্র করে পানি সংগ্রহ করব। দেখেন, এমন পরিস্থিতিতে যদি, হাদিসে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে যদি উপরের তলার লোকেরা নিচতলার লোকদের বাধা দিয়ে রাখে, তাহলে তো সবাই বেঁচে যাবে, অন্যথায় জাহাজ ডুবে সবাই মারা যাবে। এজন্য আমরা যদি দাওয়াতি কাজ না করি, তাহলে তারা যে ক্ষতির শিকার হবে, তারা যে নিজেদের ক্ষতি করলো তা তো বটেই, কিন্তু আমরাও সেই ক্ষতির সামিল হয়ে যাব। এই জন্য অবশ্যই আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। দেখেন, আমরা যখন মানুষদেরকে দাওয়াত দিব, অনেক সময় এমন পরিস্থিতি এসে পড়ে, এমন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই, আপনার অনেক খারাপ আচরণের শিকার হতে হয়, অনেক কষ্টের দুঃখের শিকার হতে হয়, অনেক দুঃখ কষ্ট পেতে হয়। মানুষের অনেক সময় আমাদেরকে কষ্ট দেন, দুঃখ দেন, অনেক বিপদ আপদ এসে পড়ে আমাদের উপর দাওয়াতি কাজ করতে গিয়ে। এই সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। পবিত্র কোরআন এমনটাই বলেছেন। সূরা আসরে বলা হয়েছে, সূরা আসর সূরা নাম্বার 103 আয়াত নাম্বার 1 থেকে 4, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা না যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, এবং সৎ কাজ সম্পাদন করেছে, ওয়াতাসাবিল হাক্কি ওয়াতাসাবিস সবর, এবং পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়াতাসাবিস সবর, এবং পরস্পরকে ধৈর্য ধারণের দাওয়াত দিয়েছে। অর্থাৎ তারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে, আমরা সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে এবং পরস্পরকে দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে। তাহলে আমাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের কষ্ট গেলে যদি চেপে বসে, আমরা যদি বিপদে পড়ে যাই, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, মানে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। তো এই জন্য আমাদের অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র কোরআন ও হাদিস থেকে আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম যে দাওয়াতি কাজের গুরুত্ব সম্পর্কে। অবশ্যই দাওয়াতি কাজের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।